বহু দূর মানে যেই না রাধারানী চেয়েছে দেখতে পেল একটা তরি ভাসছে। তরি একবার ওঠে আর একবার ডুবে, একবার ভাসছে আর একবার ডুবে যাচ্ছে। বহু দূরে দেখছে একটা তরি ভাসছে, আর যেই না দেখেছে তরি ভাসছে, রাধারানী বড়িমাকে বললো, বড়িমা দেখো দেখো বহু দূর মানে একবার চেয়ে দেখো, একটা তরি ভাসছে, একটা তরি। সকল ব্রজগোপীগণ মিলে করছেন কি গো? সকল ব্রজগোপীগণ মিলে উচ্চ স্বরে চিৎকার করছেন। ব্রজগোপীরা মিলে সেই তরির যে নেয়ে, সেই নেয়েটাকে ডাকছেন। কেমন ভাবে গো? ও নেয়ে হে ও আমাদের পার করে দে ও আমরা ওই পারে পারে যাব গো আমাদিকে পার করে দে ও নেয়ে হে সব ব্রজগোপীরা মিলে ডাকছে ও নে নে, ব্রজগোপীরা সবাই মিলে ডাকছে। রাধারানী বড়িমাকে বললো, বড়িমা বলি ওই নেটা যে আছে না, বলি সে কি কালা বটে নাকি? বললো হ্যাঁ সে কালা বটে। বললো সে না হয় কালা বটে মানলাম, তা আমরা যে এতজন যে দাঁড়িয়ে আছি সে চোখে দেখতে পাই না, সে কি কানাও বটে? বললো হ্যাঁ সে কানাই বটে, সে কানাই বটে। এবার সব ব্রজগোপীরা মিলে বাবা যেই না উচ্চ স্বরে ডেকেছে অমনি নেয়ে শুনতে পেয়েছে। আর যেই না নেয়ে শুনতে পেয়েছে, যেই না নেয়ে শুনতে পেয়েছে বাবা অমনি আস্তে আস্তে নৌকাখানি বেয়ে নিয়ে নৌকাখানি তীরে এসে লাগিয়েছেন এবং সেই ব্রজগোপীদের বলতে লাগলো,
নিয়ে সেই নৌকাখানি বেয়ে এনে তীরে দাঁড়িয়ে ব্রজকবিদেরকে বলতে লাগলো, তোমরা কে হে খঞ্জন খঞ্জন নয়নে, তোমরা কে হে খঞ্জন নয়নে, তোরা কে তোমরা খঞ্জন নয়নে, তোমরা কিছু আমার তো রেছে পাকে, তোমরা কিছু সুখে রেছে তোমরা কিছু সুখে আমার তরুণী করেছে পাকে, ওগো তো মালি তবে জয় হে খঞ্জন সখীদেরকে বলছে, তোমরা কে হে খঞ্জন নয়নে আমাকে এইভাবে ডাকছো? তোমরা আমাকে এইভাবে কেন ডাকছো? তোমাদের এই ডাকের জন্য আমার কি হয়েছে জানো? তোরি ঘূর্ণি পাকে পড়েছে, তোরি ঘূর্ণি পাকে পড়েছে, তোরি ঘূর্ণি পাকে পড়েছে, তোরি ঘূর্ণি পাকে পড়েছে, আমার এই জীর্ণ 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 তোরি ঘূর্ণি পাকে পড়েছে, আজ আমার এই জীর্ণ তোরি ঘূর্ণি পাকে পড়েছে, তোমাদের ডাক শুনে আমার এই তরি ঘূর্ণি পাকে। ব্রজকবিদের ডাক শুনে গোবিন্দের যে তরিখানি ঘূর্ণি পাকে পড়েছে। বললো বেশ ঠিক আছে ঠিক আছে, তা তুমি আমাদেরকে বলো আমরা ওই পারে যাব, আমরা ওই পারে যাব, তা আমাদেরকে কত টাকা লাগবে? গোবিন্দ বলল শোনো শোনো, প্রথম কথা আমি এই তরিতে আমি এই নৌকায় একজনের বেশি দুজনকে পার করব না, তাকেও আমার সাথে এক মন হতে হবে, তাকেও আবার এক মন হতে হবে। তা বেশ ঠিক আছে, তা না হয় হলো, কিন্তু পার করতে কত লাগবে? পার করতে কত লাগবে জানো? পার করতে তোমাদেরকে 16 আনা লাগবে, 16 আনা লাগবে। বললো এত টাকা আমরা কোথায় পাবো? আমরা তোমাকে 1 আনা দেব। 1 আনা? আমি 1 আনাতে পার করি না, 1 আনাতে পার করি না, আমি 1 আনাতে পার করি না, 1 আনাতে পার করি না, 1 আনাতে পার করি না, আমি 1 আনাতে পার করি না। বললো বেশ ঠিক আছে ঠিক আছে, 1 আনা নেই তো পার করো না, আরো 1 আনা বাড়িয়ে দিলাম, যাও 2 আনা দেবো। 2 আনা?
আমি দুয়ানাতে পার করি না, আমি দুয়ানাতে পার করি না, দুয়ানাতে পার করি না, দুয়ানাতে পার করি না, দুয়ানাতে পার করি না, দুয়ানাতে পার করি না। দুয়ানা তো পার করবে না, বলো না, বলো শোনো, আরো দুয়ানা বাড়িয়ে দেবো, যাও 4 আনা দেবো, 4 আনা। শোনো, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টে জিনিসই চাই, তাদেরকে আমি 4 আনায় পার করবো। আর এই পৃথিবীতে এমন কেউ নেই বাবা যে ধর্ম অর্থ কাম মোক্ষ চাই না, এমন পৃথিবীতে কেউ নেই। 4টে জিনিসই চাই, ধর্ম চাই, কামনা বাসনাও আছে, অর্থ তো চাই, আর মোক্ষ তো চাই। মোক্ষ অর্থাৎ এই জীব জগৎ থেকে বাবা একদম উদ্ধার। প্রথমে ভজনের মধ্যে বললাম না যে এই মানব জন্মটা হচ্ছে খুবই দুর্লভ জন্ম, এই মানব জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। এই জন্মে যদি বাবা আমরা মোক্ষ লাভ না করতে পারি, আর কোনো জন্মে পারবো না। একবার যদি মানব জন্ম চলে যায়, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আবার এই মানব জন্ম পাবো। 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তা বাবা 84 লক্ষ জনির মধ্যে কি কি জনি পরে কি কি জন্ম পাবো আমরা? 84 লক্ষ জনির মধ্যে স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষণ চ জলজা ত্রিময় রুদ্র লক্ষণ চ লক্ষ 10 পক্ষিনা। তাহলে আমরা 84 লক্ষ বার যে জন্ম পাবো, কি হয়ে জন্ম নেব না? 11 লক্ষ বার আমরা গাছপালা হয়ে জন্মগ্রহণ করব। আম গাছ, জাম গাছ, লেবু গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ হতে হতে যেই দিন আমার বাবা তুলসী বৃক্ষরূপে জন্ম হবে, যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম হবে, যেদিন আমার পত্র দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, সেদিন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি পাব। তারপর 9 লক্ষ বার জলে জন্ম পাবো, 9 লক্ষ বার জলে জন্ম পাবো। জলে নানা রকম জীবজন্তু হতে হতে, সাপ ব্যাঙ মাছ নানা রকম হতে হতে যেই দিন আমার জলের মধ্যে শঙ্খ রূপে জন্ম হবে, যেই মুখে ভক্তরা হরি বল বলে, সেই মুখ দিয়ে যেদিন আমাকে বাজাবে, সেদিন আমি এই জলের জন্ম থেকেও মুক্তি পাবো। তারপর আমি জন্ম নেব কীট পতঙ্গ রূপে, নানান রকমের কীট হতে হতে যেদিন আমার গণ্ডকী নদীতে বজ্র কীট হয়ে আমি শালিগ্রাম শিলার ওপর আমি স্থান পাবো, সেই দিন আমি এই কীট জন্ম থেকে মুক্তি পাবো। তারপর 30 লক্ষ বার জন্মগ্রহণ করব পশু পক্ষী রূপে, পশু রূপে, পক্ষী নয় পশু রূপে, বাঘ সিংহ হাতি ঘোড়া হতে হতে যেদিন আমার একটা গাভী রূপে জন্ম হবে, যেদিন আমার দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, সেদিন আমি এই পশু জন্ম থেকেও মুক্তি লাভ করব, পশু জন্ম থেকেও মুক্তি লাভ করব। তারপর পাবো আমরা পক্ষী জন্ম, অন্ডজা জন্ম নেব, ডিমের ভেতরে নানান রকমের পাখি হতে হতে যেদিন আমার ময়ূর রূপে জন্ম হবে, ময়ূর রূপে যেদিন আমি জন্মগ্রহণ করব, ময়ূরের পালক গোবিন্দের শিরভূষণ, সেই দিন আমি এই পাখির জন্ম থেকেও মুক্তি পেয়ে যাব। তারপর 4 লক্ষ বার জন্ম পাবো, তারপর 4 লক্ষ বার জন্ম পাবো বানর রূপে। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই মানব জন্ম পেলাম। আর বাবা দাদা এই মানব জন্ম পেয়েও আমাদের কত অহংকার, এই মানব জন্ম পেয়ে আমাদের কত অহংকার, তাই না? গাড়ি ঘোড়া, আমার এত সুন্দর রূপ যৌবন নিয়ে বাবা আমাদের অহংকার। ভগবান সেই অহংকারটা চূর্ণ করবে কোন দিন না? যেদিন 4 কাঁধে করে আমাকে আপনাকে সবাইকে বাবা আমার দাদুর মতো যেতে হবে, সেদিন আমাদের এই অহংকার ভঙ্গ হবে। সেদিন কেবল মুখে একটি কথা বলবে, বলো হরি বলো হরি বলো হরি। তাই তো বাবা
একটা গানের মধ্য দিয়ে কত সুন্দর বললেন, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ, আমি যেদিন পুরে হবি জানো 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 নিশে যাবি উড়ে পাইলা বিধুয়া নীল আকাশে যাবি উড়ে পাইলা বিধুয়া ওই আকাশে যাবি তাই গৌর হরি কয়লারি ধোয়া জ্বালবে অঙ্গ খুচে খুচে আমার জ্বালবে অঙ্গ খুচে খুচে আবার মারবে বাড়ি মারবে বাড়ি হারে রেখে জ্বালবে অঙ্গ খুচে খুচে মারবে বাড়ি হারে দেখবেন যখন মানুষকে পোড়াতে নিয়ে যাওয়া হয় না, তার শরীরটা যদি না পড়ে, তার শরীরটা যদি না পড়ে, দেখবেন তাকে খুঁচে খুঁচে পোড়ানো হয় কাঠি দিয়ে। একটা বাঁশ নেবে, তাকে খুঁচে খুঁচে পোড়ানো হয় এবং তার মাথার মধ্যে বাড়ি মারা হয়। জ্বালবে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে তাহলে পড়াটা না পড়তে চাইলে তাই খুঁজে খুঁজে পড়ানো হবে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে, পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে, হাত গোলাবে কে তোর গায় নীল আকাশে যাবে উড়ে পায়রা বিধুয়া, ও তোর নীল আকাশে পায়রা বিধুয়া, হরি নাম যাবে হরি নাম যাবে এ প্রাণ যাবে হরি নাম যাবে হরি নাম যাবে এ প্রাণ যাবে হরি নাম যাবে এ প্রাণ যেদিন ভাবা
হরি নাম যাবে এ প্রাণ যাবে যেদিন ভগবান জয় গৌর হরি বল হরি বল। যেতে হবে সেদিন নাম যাবে প্রাণ যাবে যেদিন ভব যেতে হবে হরি নাম যাবে এ প্রাণ যাবে যেদিন ভগবান যেতে হবে উলুধ্বনি হরি নাম যাবে আর প্রাণ যাবে হরি নামের হাত ধরে পার করে দিবে। যেদিন ভব পারে যেতে হবে হাতে ধরে পার করে দিবে গোহাতে ধরে পার করে দেবে যেতে হবে হাতে ধরে পার করে দেবে গোহাতে ধরে পার করে দেবে গোহাতে ধরে পার করে দেবে হরি নাম যাবে প্রাণ যাবে। তাহলে বাবা যেদিন এই সংসার ছেড়ে আমাদেরকে যেতে হবে কেউ যাবে না আমাদের সাথে, শুধু এই হরিনামটুকু আমাদের সাথে যাবে, আর কেউ যাবে না। তাই তো বলছি সারা দিনে বাবা সারা দিন কিছু করার দরকার নেই, দিনান্তে দিনের অন্তে সন্ধ্যাবেলায় একটু করে 5 মিনিট হলেও একটু করে হরিনাম করবে। তা যাই হোক, এবার গোবিন্দ আমার ব্রজগোপীদেরকে বলছেন, ব্রজগোপীগণ শোনো শোনো, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে জিনিসই চায়, আমি তাদেরকে আমার নৌকায় 4 আনায় পার করবো না। বললো ঠিক আছে, 4 আনায় পার করতে হয় না, আমরা 1 আনা বাড়িয়ে দিলাম, আমরা 5 আনা দেবো। যাও 5 আনা, শোনো শোনো, আমরা 5 আনাতে পার করি না, 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 যারা পঞ্চতত্ত্ব জানে না রে 5 আনাতে পার করি না, যারা পঞ্চতত্ত্ব জানে না রে 5 আনাতে পার করি না। 5 আনায় পার করবো না। বলো আরো 1 আনা দেবো, 6 আনা দেবো। 6 আনা, শোনো, যাদের শরীরে 6টি রিপু বশীভূত তাদেরকে আমি 6 আনায় পার করি না, আমি 6 আনাতে পার করি না। যারা 6 রিপুতে বশীভূত 6 আনাতে পার করি না। যারা 6 রিপুতে বশীভূত 6 আনাতে পার করি না। 6টি রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখুন বাবা, এই হরিনাম করলে একমাত্র এই 6টি রিপু আমাদের শরীর থেকে গেলেও যেতে পারে। 6টি রিপু যাওয়ার দরকার নেই, 6টার মধ্যে যদি একটাও চলে যায় না, আমাদের জীবন সার্থক। সখীদের বললেন, ব্রজগোপীগণ শোনো শোনো, যাদের শরীরে 6টা রিপু বশীভূত আমি তাদেরকে 6 আনায় পার করি না। বললো শোনো, আমরা 8 আনা দেবো। যাও একটা আধুলি দেব, আধুলি। আধুলি, শোনো, আমি আধুলি তো পার করি না,
আমি আধুলিতে পার করি না, আমি আধুলিতে পার করি না, আমি আধুলিতে পার করি, আমি আধুলিতে পার করি না, ধুলারে লাগে হাথায় আসা আধুলিতে পার করি না, ধুলাই লাগি হেথায় আসা আধুলিতে পার করি না। তাহলে ধুলার লাগে হাতায় আসা আধুলি মানে আমি বিনা ধুলাতে পার করি না। বললো ঠিক আছে আরো 2 আনা যাবো, তাই এবার শেষ, আমরা 10 আনা দিলাম, যাও। বলে দেখো ব্রজগোপীগণ, 10 আনা যখন দিয়েছো, 10টি ইন্দ্রিয় যখন তোমরা আমাকে দান করেছো, 6টি রিপু দিয়ে 16 আনা পূর্ণ করে দিও, বাকি রেখো না, বাকি রেখো না, 16 আনা পূর্ণ করে দিও। বললো ঠিক আছে। এবার সব সখীরা মিলে গোবিন্দের নৌকায় চেপেছে। গোবিন্দ এবার হাস্যরস করতে করতে বলছে, বলি ব্রজগোপীগণ, বলি তোমরা কিনা হলে যুবতী মেয়ে, আর আমি হলাম কিনা যুবক মেয়ে। এসব হাস্যরস করতে করতে বলছে, শোনো, তোমাদের সাথে কথা বলতে বলতে এত দেরি হয়েছে যে আমার 3 বার খেয়া হয়ে যেত গো, 3 বার খেয়া আমার হয়ে যেত। এবার সব সখীরা চাপার পর এবার সর্বশেষে কে চাপছেন গো? সর্বশেষে চাপছেন আমাদের শ্রীমতী রাধারানী। আজ বামেতে পসরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, গোরা চাপি বৈঠল গোরা চাপি বৈঠল গোরা চাপি বৈঠল বামেতে পছরা টানি, দক্ষিণে ঘোড়া টানি, গোরা চাপি বৈঠল ঘোড়া চাপি বৈঠল, বামেতে পসরা দক্ষিণে ঘুমটা টানি, গোরা চাপি বৈঠল গোরা চাপি বৈঠল বামেতে পছরা টানি, দক্ষিণে ঘোড়া টানি, ঘোড়া চাপি বৈঠল, ঘোড়া চাপি বৈঠল। রাধারানী যেই না চেপেছে বাবা, হরি হরি বলে নৌকা খানি ছেড়ে দিয়েছে, হরি হরি বলে নৌকা খানি ছেড়ে দিয়েছে। রাধে রাধে। এবার আমরা জানবো গোবিন্দর যে নৌকা, গোবিন্দর যে নৌকা খানি, গোবিন্দের নৌকার সঙ্গে আমাদের এই দেহ নৌকা, আমাদের দেহটা বাবা একটা নৌকা, আমাদের দেহ নৌকার পার্থক্যটা কি? আমাদের দেহ নৌকার পার্থক্যটা কি? তাহলে নৌকা যদি একটা নৌকা তৈরি করতে হয়, সর্বপ্রথমে নৌকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটা সোজা কাঠ লাগে, যাকে বলে গুনুই। সোজা কাঠ লাগে গো, যাকে বলে গুনুই। তাহলে আমাদের এই মানব দেহে গুনুই কোনটা? মানব দেহে গুনুই কোনটা গো? মানব দেহে আমাদের গুনুই হচ্ছে সিদ্ধারা। সে গুনুই যদি বাবা সোজা না হয়, নৌকা ঠিকভাবে চলতে পারবে না। তদ্রূপ আমাদের মানব দেহ যদি মেরুদণ্ড যদি সোজা না হয়, তাহলে আমরা ঠিকভাবে চলতে পারবো না। মেরুদণ্ড ঠিক না হলে আমরা ঠিকভাবে চলতে পারবো না। এবার আর কি বললেন? নৌকার যে পাটাগুলো লাগানো থাকে সেগুলো কি? আজ লালো সাডো পাটা তন তাহাতে জুড়িল, 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 রাধা নামের পাল যেন উড়াইয়া দিল, রাধা নামের পাল যেন উড়াইয়া দিল, ওই রাধা নামের পাল যেন উড়াইয়া দিল, ওই রাধা নামের পাল যেন উড়াইয়া
নামের পালকি উড়িয়ে দিলেন। যেই না মা যমুনায় পৌঁছেছে বাবা, মা যমুনায় যেই না পৌঁছেছে, যমুনার উতাল তরঙ্গে নৌকাখানি ঘুরতে চলেছে। আর যেই না নৌকা চলেছে, রাধে বলল, রাধে রাধে তুমি যে নীল বসনটা পরেছো, তুমি নীল বসন পরিত্যাগ করো। তোমাকে দেখে পবন দ্রুত গতিতে ছুটে আসে। তোমাকে দেখে পবন দ্রুত গতিতে ছুটে আসছে, আমার বসন পরিত্যাগ করো। আর সখীরা, তোমরা যে পশরা ডালাগুলি এনেছো, পশরা যে ডালাগুলি এনেছো, সেই ডালাগুলি দিয়ে নৌকার যে যতটা জল ঢুকেছে সেটা মেরে। আর এদিকে রাধারানী আমার কি করছেন গো? রাধে রাধারানী আমার না প্রাণীর ভয়ে রাধারানী আমার গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দকে যেই না জড়িয়ে ধরেছে, এবার গোবিন্দ করলেন কি গো? না সেই যমুনাকে কথা দিয়ে এসেছেন, তাই কি করছেন? রাধারানীকে নিয়ে এসে যমুনার জলে ঝাঁপিয়ে দিলেন। আজ ডুবলো চলো না কবি, দেখো কবি যেন হরি। ডুবলো চলো না করি, ও গো গো বলো চলো না করি, উচ্চ স্বরে দেখো ডাকিছে হরি। ডুবলো চলো না করি, উচ্চ স্বরে দেখো ডাকিছে হরি। বলো চলো না করি, উচ্চ স্বরে দেখো ডাকিছে হরি। ডুবলো চলো না করি, উচ্চ স্বরে দেখো হরি। রাধারানীকে নিয়ে যেই না যমুনার জলে ঝাঁপ দিয়েছে বাবা, যেই না যমুনার জলে রাধারানীকে নিয়ে ঝাঁপ দিয়েছেন, এদিকে যমুনার বনবাসনা পূর্ণ হলো। সখীরা এবং রাধারানী গোবিন্দ সকলে মিলে যমুনার মধ্যে জলকেলি করতে লাগলেন। যেই না জলকেলি হয়েছে, সকলে তীরে এসে করলেন কি গো? না শুকনো বসন পরিধারণ করলেন। ভিজে বসনগুলি ছেড়ে শুকনো বসন করলেন। এবার রাধারানী এবং সব সখীরা মিলে করলো কি? তাদের পশরাতে যা ছিল গোবিন্দকে আমার রাধারানী নিজের হাতে সেবা করালেন। আজ ভজন হইল সার আচমন করিল তাই, ভজন হইল সারে আচমন করিল তাই, আমার ভজন হইল সার আচমন করিল তাই, ভজন হইল সারে আচমন করিল তাই। প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে, আমার প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। কেউ সবনে কেউ বদনে, কেউ সবনে কেউ বদনে, কেউ সবনে কেউ বদনে, কেউ সবনে কেউ বদনে। প্রসাদ পেল জনে জনে, কেউ সবনে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে, কেউ সবনে কেউ বদনে। প্রসাদ পেল জনে জনে, কেউ সবনে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে, কেউ সবনে কেউ বদনে। সখীরা বললেন, রাধে করজোরে বলছে, রাধে আমরা তো এতক্ষণ ধরে অমিলার আস্বাদ করলাম, এবার যা তুই তোর প্রাণবধূর বামে গিয়ে। বলে ঠিক আছে, তোদের যদি আজ্ঞা পাই প্রাণ বধুর বামে যায়, তোদের যদি আজ্ঞা পাই প্রাণ বধুর বামে যায়, তোদের যদি আজ্ঞা পাই প্রাণ বধুর বামে যায়। তোরা নয়ন ভরে যুগলের উপহেরি, নয়ন ভরে যুগলের উপহেরি। আজ হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। তোর নয়ন ভরে যুগলের উপহেরি, নয়ন ভরে যুগলের উপহেরি। ও
তোরা নয়ন ভরে যুগল রূপ হেরি ওগো নয়ন ভরে যুগল রূপ হেরি। তাহলে রাধা গোবিন্দ দুজনেই যুগলে দাঁড়ালেন। চলুন একটা ভজন গানের মাধ্যম দিয়ে আমরা এখানে লীলা বিশ্রামে দেব। রাধে চলুন সকলে মিলে শেষ ভজন, সকলে মিলে চলুন। কালাচাঁদ ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদের বামে চাঁদ বদনে তারা দলো। ও কালাচাঁদ ও কালাচাঁদ ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো রে শ্যামের বাবা দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বাবা দাঁড়ালো। চাঁদের বাবা দাঁড়ালো রে শ্যামের বাবা দাঁড়ালো, কি দিব বলো না, কি দিব বলো না, মাথায় মোহন চূড়া রায়ের মাঝে ছাছাল করে মোহন বাঁচি দেবী ধরে বলি। ও কালাচাঁদ কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদের বামে চাঁদ বদনে চাঁদ বদনে দাঁড়ালো। মদের রসে নদী দুকুল কি দিব তুলনা, কি দিব তুলনা, মদের রসের নদী তাই গৌর হরি 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 দুকুল পাথাই তাতে শ্যামলা কাটিছে সাদা। কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদের বাবা চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদের বাবা চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদের বাবা চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। হরি